আপনি যে সারা রাজ্যটা ঘুরলেন এবং এতখানি কনফিডেন্টলি বললেন যে 2/3 গরিষ্ঠতা নিয়ে তৃণমূল সরকার আসবে বা জোট সরকার আসবে, আপনি 294 বিধানসভায় আপনি কিরকম ভিজুয়ালাইজ করছেন? না দেখো, বাংলাটা আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি আমি অনেকের থেকে ভালো জানি। বাংলায় এমন কোন রাস্তা নেই যে রাস্তা আমি যাই, বাংলায় এমন কোন জেলা নেই যে জেলার মেন জিনিসগুলো আমি জানি না। আপনি এখন আমি তো দেখে পড়ছি না, আমার তো মুখস্থ করে পড়তে আমি পারি না, আর 2 হচ্ছে আমি দেখে টেকে পড়তে পারি না, এটা ব্যাড হ্যাবিট বলতে পারেন, মাইনাস পয়েন্ট। সুতরাং আমি বাংলাটা আপনি আমাকে যে কোনো জেলায় যে কোনো প্রান্তরে নিয়ে যাবেন, যদি বলেন এই জায়গাটায় কি ভালো হয়, আমি প্ল্যানিং না করে আপনাকে বলতে পারবো এটা ওখানে এই হওয়া উচিত। এটা হচ্ছে মানুষের জীবনের অভিজ্ঞতা, কাজের মধ্যে দিয়ে চলতে চলতে। আমি যখন রাস্তায় যাই, আমি বাংলাটা কিছু না হলেও 15-20 বার সব জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, মিনিমাম ইফ নট মোর। আমি যখন যাই এই রাস্তাটায় কি আছে, ওই রাস্তাটার জিওগ্রাফি কি, ওই রাস্তাটার হিস্ট্রি কি, ওখানে কি ফসল ফলে, ওখানে কি হতে পারে, এটা কিন্তু আমি কোয়ারি করতে করতে যাই। আর আমি গাড়িতে ঘুমাই না, গাড়িতে ঘুমালে সারথীও গাড়ি ঘুমিয়ে যায়, ফলে অ্যাক্সিডেন্টও হতে পারে। সুতরাং আমি গাড়িতে পুরো জেগে থাকি, সে ভোর 4টে অবধি হলেও। আমি আগে তো প্রোগ্রাম করতাম ভোর 4টেতে বাড়ি ফিরতাম, সুতরাং নিশাচর প্রাণীতে আমি চিরকালই আছি। সুতরাং দেখতে 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 একটা আমার মনে হয়েছে কোন কোন জায়গায় কি হতে পারে, এর একটা টোটাল ডেভেলপমেন্ট প্যাকেজ আমি রিয়েলাইজ করতে পারি। যার জন্য আপনারা দেখেছেন 1.5 বছরের মধ্যে রেলে যা দিয়েছি, প্রায় লক্ষ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট রেলে হয়েছে। এটাই 1.5 বছরে করেছে এই কারণে যারা হিংসুটে আর সমাজের কিছু হিংসুটে বকাটে কিছু স্বার্থপর দৈত্য আছে। সরি, আমি কাউকে বলছি না, এটা ইন্ডিভিজুয়াল, যারা হিংসুটে এবং স্বার্থপর বিটকুটে বকাটে দৈত্য আছে কিছু, যারা কখনো ভাবেন না যে আমি একটা মিথ্যে কথা বলতে গেলে আমার হৃদয়ে সায় দেবে কিনা। আপনি আমায় যদি বলেন মিথ্যে কথা বলতে, আমার হৃদয়ে সায় দেয় না, আমি পারি না। অপ্রিয় সত্য কথা বলে আমার একটা অভ্যাস আছে, আর এটা আমার এর জন্য আমাকে অনেক জীবনে সাফারও করতে হয়েছে। প্রতিদিন বলে যাচ্ছে রেলে কিছু হয়নি। এবার আপনি আমাকে বলুন তো, 1.5 বছরে বাংলায় 17 থেকে 18টা ইন্ডাস্ট্রি তৈরি করে দিয়েছি মানে কি, প্রসেস চালু করে দিয়েছি। একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে 5 বছর 7 বছর প্রসেস করতে লাগে। আমি 2টো বাজেটে করার পরেই আজকে ধরুন জমি আইডেন্টিফাই করে দিয়েছি, জমি পেয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, 2-3টে টেন্ডার প্রসেস হয়েছে, বাদবাকি টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। রোজ বলছে টাকা নেই, দেবে কোত্থেকে? টাকা নেই তোমার ঘর থেকে দেবে নাকি মনে হচ্ছে? রেলে যদি টাকা না থাকে তো টাকা কার থাকবে? বলে যাচ্ছে রেলে একটাও পয়সা নেই, সব নাকি আমরা খরচ করে দিয়েছি। বুদ্ধি নেই আসলে, জানেন তো কি বলবো, জানেনই না পুরোটা। একদিন বলবেন চ্যালেঞ্জ করে আমার সাথে বসতে, ক্ষমতা থাকলে আমি দেখিয়ে দেবো অঙ্কটা কাকে বলে। কাকে বসতে বলি? ওই ওদের যারা মিথ্যে কথা বলে তাদের। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো লাভ নেই, কিছু জানেই না, আমার বলাটা উচিত নয়। ওদের যারা বিশেষজ্ঞ তাত্ত্বিক আছে তাদেরও বলবেন যদি মনে করে। ওই চুরোপুটি নয়, যেগুলো কাজ হচ্ছে ঘাড় সোজা করে রেখে শুধু মিথ্যে কথা বলে, ওদের সাথে আমি বসবো না। ওদের সাথে কোনো এক্সপার্টকে বসতে বলে না, আমি বলে দেবো। আপনারা আমায় বলুন তো, বলে বেড়াচ্ছে রেলের টাকা নেই, সব ধ্বংস করে দিয়েছে। চোখ নেই নাকি? দুরন্ত নাকি জ্বলন্ত হয়ে যাচ্ছে। বুঝুন, ট্রেনটা চলছে, রোজ যাতায়াত করছে। কোথায় বলবে যে রাজধানীর পরে এটা একটা বড় অ্যাচিভমেন্ট, রাজধানীর পরে হাই স্পিডের ট্রেন, নন স্টপ ট্রেন দুরন্তই হলো। আরে আমি বাঙালি মেয়ে বলে তো হিংসা করে কি হবে? অ্যাচিভমেন্টটা তো বলতে হবে। আমি বাঙালি না হয় আমি মারোয়াড়িও হতে পারতাম, আমি মারোয়াড়ি না হয় মুসলিমও হতে পারতাম, আমি উর্দু, আমি পাঞ্জাবিও হতে পারতাম, গর্ব করে বলতাম। ট্রেনের বাস্তবটা কি করে অস্বীকার হবে? সবই তো অস্বীকার করছে, গায়ের জোরে করছে। আমি ট্রেনের প্রসঙ্গে দিদি আবার এবার আপনি দেখুন, এই যে 18টা ইন্ডাস্ট্রি আমরা যদি করতে পারি 1 বছর 5 মাসের মধ্যে, আপনারা একটা আমায় বলুন যেটা ওরা করেছে। আমি যখন উলুবেড়িয়া দিয়ে যাই, আমার মনে আছে ক্ষমতা আসার পরে কি বললো, উলুবেড়িয়া নো ইন্ডাস্ট্রি ডিস্ট্রিক্ট, আমরা উলুবেড়িয়া ইন্ডাস্ট্রিয়াল টাউন করব। আমি যাই কিন্তু উলুবেড়িয়ার পাশ দিয়ে, জিজ্ঞেস করুন, একমাত্র একটা ইন্ডাস্ট্রি আমি দেখেছি বেঁচে আছে। কোনটা জানেন? ওই বিস্কুট খায়, আমি কিন্তু কারো অ্যাড করছি না, ওই কি একটা বিস ফার্মার কি ফার্মেসি নাকি একটা আছে, বিস ফার্ম, তাদের একটা বিস্কুট কারখানা আমি দেখতে পাই। আর কিছু নেই, সব বন্ধ। চলে যান জলপাইগুড়ি, নিউ ইন্ডাস্ট্রি ডিস্ট্রিক্ট করবে বলেছিল, 10 বার করে এক একটা মন্ত্রী গিয়ে শিলান্যাস করে এসছে, কিচ্ছু হয়নি। কুচবিহার আমি কতবার গেছি, দিদি ইন্ডাস্ট্রি হয় বলে বলে ভিত্তিপ্রস্তর স্থাপন করে, একটাও হয়নি। রাজারহাট দেখুন, 35 থেকে
কখনো বলে 15,000 একর, কখনো বলে 20,000 একর, কখনো বলে 25,000 একর। এত জমি নেওয়ার পরেও আমি যদি বুঝতাম ওই এলাকাটা ঘিরে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করেছে কলকাতাকে সব জায়গার সাথে সংযুক্ত করবার জন্য, আমি বুঝতাম একটা কাজ হয়েছে। আমি যদি বুঝতাম ওটা একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন করেছে, আমি বুঝতাম একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন হয়েছে। আমি যদি বুঝতাম একটা প্ল্যান্ট সিটি হয়েছে, তাহলে আমি বুঝতাম একটা প্ল্যান্ট সিটি হয়েছে। আজ পর্যন্ত বলুন তো একটা প্ল্যান্ট সিটি কলকাতা করতে পেরেছে? 35 বছরে অনলি 1 পয়েন্ট, আই এম টেলিং ইউ, 1 পয়েন্ট একটা প্ল্যান্ট সিটি তৈরি করতে পেরেছে। 5 বছরে এরা হিসেব চাইতে এসছে ক্ষমতায় না আসার আগে। কি করেছে? তৃণমূল আসলে পরিবর্তন করতে পারবে? তৃণমূল আসলে কাজ করতে পারবে? তৃণমূল আসলে কি করতে পারে কি না পারে 1.5 বছর তার প্রমাণ। লজ্জা থাকলে এই কথাগুলো বলতেন না। তবে কি জানেন তো, আমরা লক্ষ্য করে দেখেছি চোরের মায়ের বড় গলা, মাদার অফ থিপস আর সাউথ মোস্ট অলওয়েজ।